অবিরাম ঠাকুর, হুগলি জেলা। এই অবিরামের শ্রীপাদ, যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, রাধারানীর ভাই, নাম যার শ্রীদাম, তিনি কলিকাল পর্যন্ত বেঁচে আছেন, মানে 5000 বৎসর বেঁচে আছেন। সেই দেহ নিয়ে আমাদের পৃথিবীতে এলেন, গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে মিলিত হলো, তার নাম হলো অবিরাম ঠাকুর। মহাপ্রভু তাকে চাপ দিয়ে, নিত্যানন্দ প্রভু দুজনে মিলে তাকে চাপ দিয়ে ছোট করে নিলেন, আমাদের সমানে করে নিলেন। কেন না, দাপর যুগের মানুষের লম্বা ছিল কত? 7 হাত। আর কলিকালের মানুষ কয় হাত? আমি অত বড় না, মা সব ফিতে টিতে দিয়ে মেপে ফিট হয়ে আছে। যে যার হাতের 3.5, যে যার হাত। সেটা বাচ্চা ছেলে যদি মাপে, সে তার মাপে 3.5। আর আমি বয়স্ক লোক, আমিও মাপলে 3.5। এই হচ্ছে কলিকালের মানুষ। দাপর যুগের মানুষ 7 হাত। তাই সেই শ্রীরাম ছিল 7 হাত। কথা বলতে গেলে, কিরে ভালো আছিস? গৌরাঙ্গ মহাপ্রভু বলে, হরি নাম প্রচারে অসুবিধে হবে, একে ছোট করে দিতে। তাই নিতাই চাঁদ আর গৌর চাঁদ তার কন্ধে চাপ দিয়ে তাকে ছোট করে দিয়েছে। আজও এরকম আছে। হুগলি জেলা কৃষ্ণনগর, খানাকুল কৃষ্ণনগর, এখনো গেলে গিয়ে দেখতে পাবেন অবিরামের শ্রীপাদ। এই অবিরাম ঠাকুর আমার গুরুদেব। হ্যাঁ, তাহলে এখানে তত্ত্বটা হোক। আমরা শুরুতে শুরু করেছিলাম, গুরু যদি ভগবান হয়, তাহলে আর ভগবানের উপাসনা লাগে কি লাগে না? আবার সেই গুরু তত্ত্ব এলো। ভগবান জীবেরও নিস্তার লাগি নিজে গুরু হয়ে, আচার্য হয়ে এলেন জীব শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেবে? জীব খড় খেতে খেতে, পুরো খেতে খেতে নিজেকে গরু মনে করেছে, যে এটাই আমার খাওয়া। তাই জগতে প্রসাদহীন ব্যক্তি মনে করে এই আমার খাবার, না খেলে মরে যাব। শুকর বিষ্ঠা খায়, আস্তে, শুকর বিষ্ঠা খায়, নোংরা খায়। তাকে যদি রাজভোগ দেওয়া যায়, সে কি খাবে? খাবে। ছোটবেলা থেকে অভ্যাস করাতে হবে। ঠিক সেরকম আমরা নোংরা খেতে খেতে, অপ্রসাদী বস্তু খেতে খেতে মনে হলো এই হলো মানুষের খাওয়া। তাই সাধু সঙ্গ করতে হবে, জিহ্বার লালসা দূর করতে হবে, আবার সাত্বিক আহার করতে হবে। তবে তোমার মধ্যে সাত্বিক গুণের বিকাশ হবে, তখনই তুমি প্রেম সে রাধা। সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রী মধু বৃন্দাবনে। বলো সুন্দর দুলালা সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তনে। দুলালা সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তনে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে, এ সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তনে।
चंदन तिलक मनहर भाले चंदन तिलक मनहर पलक तिलक कपलन में सुंदर लाला सचिर दुलाल नाचत श्री हरि कीर्तन में हरिध्वनि नाचत श्री हरि कीर्तन में सुंदर लाला हृदय गौर हरि हरि ये भाले चंदन तिलक मनोहर भाले भाले चंदन तिलक मनोहर तिलक मनोहर अलक तिलक कपलन में सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में 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 नाचत श्री हरि তত্ত্বের ক্লিয়ার হোক সেটা হচ্ছে এ জগতে একজন গুরু আর সকলেই শিষ্য কৃষ্ণ বন্দে জগৎ গুরু কৃষ্ণই হচ্ছে জগতের গুরু বাকি সকলেই শিষ্য আমরা যাকে গুরু বলি তিনি আরেকজনকে গুরু বলেন তার মানে উনিও শিষ্য আবার তেনাকে বলুন আপনি কি গুরু বলেন না না আমার গুরু আছে আমিও তাহলে কি দাঁড়ালো তত্ত্ব তো কেউ গুরু নয় একজনই গুরু তিনি হচ্ছে জগৎ গুরু ভগবান কৃষ্ণ শুধু পরম্পরা এই ব্রহ্ম বিদ্যা ব্রহ্মানন্দ আর জগতের আনন্দকে বলা হয় নিরানন্দ একটা বাস্তবতা মিলিয়ে দিই আপনাদের এখন যে কীর্তন শুনছেন আনন্দ হচ্ছে কি না না হয় ঘাড় নাড়ুন তাকে ডবল ডোজ দিতে হবে হচ্ছে আনন্দ হচ্ছে তাহলে একবার উলুধ্বনি লাগান দেখি বাস 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 প্রেম সে বলো এই দেখেন 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 আপনারা রাধে বলতে গিয়ে সকলেই হাসছেন হাসছেন আপনাদের মুখমণ্ডল কখন হাসে আনন্দে হাসে কখন কাঁদে কাঁদে কখন ঠাকুমা ধূপ দিবেন না গলায় ঢুইকা যায় নিয়ে পালিয়ে যায় তাহলে কাঁদে কখন দুঃখ পেলে কাঁদে ভেতরে দুঃখ তো হাসি বন্ধ হয়ে যাবে তাহলে দেখুন আপনাদের মিলিয়ে দিই হরিনাম শুনছেন এখনই আনন্দ চাষ করলে 3 মাস লাগে ফল পেতে কিন্তু হরিনাম 3 মিনিট লাগে না 3 জন্ম লাগে না 3 সেকেন্ড লাগে না কারেন্ট যখনই বলবেন তখনই ভেতরে বাহিরে চারিদিকে আনন্দ
সাধুর সঙ্গে হরিনাম করছে, আজকে প্রসাদ পাবেন আপনারা, এটা বাড়িতে হয় না, সব বাড়িতে প্রসাদ হয় না, আজকে পাচ্ছে। যে বস্তুতে ভগবান দৃষ্টি দিচ্ছে সেটা কি হয়? শুভ দৃষ্টি। বিয়ে হয়নি তো কারো এখানে? কারো এখানে বিয়ে হয়নি? হয়েছে? ঠাকুমার হয়েছে? হ্যাঁ, এই তো সিন্দুর পরে আছেন মানে হয়েছে। শুভ দৃষ্টি হয়েছিল। শুভ দৃষ্টি যদি হলো, কোন দৃষ্টিতে এত কাঁদছেন? এখন ক্যামেরাম্যান জানেন তো, যেখানে বিয়ে আগে ক্যামেরাম্যান ছিল না, এখন ক্যামেরা, সে জলে নাবা থেকে ক্যামেরা করবে। তুমি মুড়ি খাবে কি ভাত খাবে সেটাও ক্যামেরা হবে। শুভ দৃষ্টির সময় কিরকম হয় যারা বে করেছেন জানেন, না হলে আবার একবার করবে। এই যে নারী পুরুষের উপরে, বর বধূর উপরে একটা কাপড় ঢেকে দেয় না, দিয়েছিল। তারপরে কি হবে? মেয়েটা ছেলের দিকে তাকাবে, ছেলেটা তার দিকে তাকাবে, মেয়েটার দিকে তাকাবে। তাহলে পরস্পর এই প্রথম দৃষ্টি, এর নাম শুভ দৃষ্টি। এই পরস্পরের শুভ দৃষ্টিটা জীবনের চোখ বন্ধ করা পর্যন্ত থাকবে। কিন্তু ক্যামেরাম্যানদের কথা বলি, তারা কি করে? যখন শুভ দৃষ্টি হয় তার ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, এদিকে এদিকে, এই টুম্পা এদিকে। আরে সে শুভ দৃষ্টি কোন দিকে দেবে? এরাই বিয়ে হওয়ার পরে আবার ডিভোর্স পেপার জোগাড় করতে হয়। এদের দৃষ্টি তো আসল জায়গায় পড়েনি। হ্যাঁ, আরে ওই জায়গাটায় ক্যামেরা বন্ধরা। আবার যখন মালা বদল হচ্ছে, মালা ধরে ক্যামেরাম্যানের দিকে তাকাতে হবে। ক্যামেরা এদিকে, তার মানে ক্যামেরাম্যানের গলায় দিতে বলছে নাকি আমি বুঝি। তার একটা শুভ পরিণয়ে যাচ্ছে ক্যামেরাম্যান এদিকে। এ মালায় জ্বালা ছাড়া আর কি হবে বলুন? এই জন্য আমরা যা খাই তা ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে তাই আবার একটা জিনিস দিতে হয়, তার নাম হচ্ছে তুলসী। সেটা দিয়ে দিলে কোন দেবতারও ক্যামেরা ওই ঘরে ঢুকতে পারবে না। ওরে তুলসী মানে বিষ্ণু, ওই ভোগে কেউ হাত দেবে না। ডাকিনী যোগিনী তো দূরের কথা, কোন দেবতা সাহস পাবে না যদি নৈবেদ্যে তুলসী দেওয়া যায়। সকলেই জেনে নেবে আর প্রণাম করে নেবে, এ ভোগে হাত দেওয়া যাবে না, এ ভোগে ভোগ করা যাবে না, এ ভগবান বিষ্ণু। যিনি বিশ্বের কর্তা, যিনি সর্বময় উৎস, যিনি সর্ব কারণের কারণ। আমার বেঁচে থাকার কারণ উনি, আমার মরে যাবার কারণ উনি। হ্যাঁ, এ বিশ্বে যা কিছু ঘটিয়াছে, ঘটছে, যা কিছু ঘটবে সব উনি। তার ভোগে হাত দেবে কে, দৃষ্টি দেবে কে? কেউ পারে না। তার নাম হয় প্রসাদ। আর যাতে তুলসী দেওয়া যাবে না, যে খাবারগুলো আপনারা রান্না করেন, তৈরি করেন, ওই ভোগে তুলসী দেওয়া যায় না। যে কেউ খেতে পারে, যে কেউ দৃষ্টি দিতে পারে, পেট দৃষ্টি দিতে পারে, ডাকিনী যোগিনী দৃষ্টি দিতে পারে, রাক্ষস রাক্ষসী দৃষ্টি দিতে পারে। আর আপনি সেই বস্তু খেলে আপনার বিক্রিয়া ঘটবে নাকি দেবতা হবে? এই জন্য শুধু বস্তু নয়, আপনি পর্যন্ত ভগবানের শুভ দৃষ্টির মধ্যে থাকুন, এরিয়ায় থাকুন।
ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বের অনুশাসন হচ্ছে সকালবেলা উঠেই ভগবানকে প্রণাম করো, তাহলে ভগবানের দৃষ্টিতে তুমি পড়ে গেলে। মধ্যাহ্নকাল, এই যে বেলা 12টা, আর একবার যাও, এই বেলা ঢুকে প্রণাম করো। 3 সন্ধ্যা, ত্রিসন্ধ্যা, 3 বার ভগবানের কাছে যাও, তাহলে ত্রিভুবনে তোমার উপরে কারো দৃষ্টি পড়বে না, তুমি ভগবানের নৈবেদ্য। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, রাম রাঘব রক্ষম, বলো রাম রাঘব রক্ষম, বলো রাম রাঘব রক্ষম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। তত্ত্বটা বুঝতে হবে। দৃষ্টির ভেতরে থাকো, আজ্ঞার ভেতরে থাকো, গুরু আজ্ঞার ভেতরে থাকো, গুরু সেবার মধ্যে থাকো, গোবিন্দ সেবার মধ্যে থাকো, তাহলে কোনো মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, রাম রাঘব রক্ষম, বলো রাম রাঘব রক্ষম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো নিতাই চাঁদ কি, অধিকের হলো কি। তাহলে গুরু হচ্ছে জগৎ গুরু, আমরা প্রত্যেকেই শিষ্য, কোন গুরু বলবে না, বলে না, আর কসমিন কালেও বলবে না আমি গুরু, কেউ বলে না, বলে আমি দাসানুদাস, বরং শিষ্যদেরকে প্রণাম করে, যে করে সে উত্তম, সে বলে তোরাই তো ভজন করছিস, আমি তো কিছুই করতে পারি না, আমি তোদের দাসানুদাস। এই জগতে গুরু হওয়ার কারোরই সাহস নেই, কিন্তু শিষ্য মানবে কৃষ্ণ আর গুরুতে কোনো তফাৎ নাই, এটা প্রতিটি শিষ্য মানবে, তবে তত্তর করে উপর দিকে উঠবে, কারণ কৃষ্ণ আর গুরু অভিন্ন আত্মা। কৃষ্ণকে তো জানি, গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণই আমার কাছে গুরু রূপে এসেছে। তাহলে মা, এই মা বলছে, গোপাল দাস নামে এক ভক্ত তার মাকে বলছে, মা বাবা মা জন্ম দিলে কি হয় জানেন আপনারা? অসুজ হয়, হয় না? এই মন্দিরে ঢোকা যাবে না, এই পুজো পাঠে লাগা যাবে না, গুরু বৈষ্ণবের সেবা করা যাবে না, জন্ম দিলেই অসুজ হয়। মা বাবা জন্ম দিয়ে তারাও অসুচি হয়ে যায়, আমি জন্ম হয়ে আমিও অসুচি হয়ে যাই। কিন্তু মাগো, একটা জন্ম গুরুদেব দেন, যে জন্মটাই অসুজ হয় না, অসুজ কাটে। যেদিন গুরুদেব কানে মন্ত্র দান করেন, সেদিন মানব কুলের হয় দ্বিতীয় জন্ম, সে জন্মে কোনো অসুজ লাগে না, অপবিত্র হয় না, পরম পবিত্র হয়। মা বাবা জন্ম দিয়ে
জন্মের আগের থেকে কামনা করে আছে ছেলে ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমাদেরকে খাওয়াবে। গুরু দীক্ষা দেয় কৃষ্ণ ভজনের তরে তুই উত্তম কুলে যা। গুরু বলে না তুই আমার সেবা করবি, তুই কৃষ্ণের সেবা করে তোর জীবনকে ধন্য কর। তাই কোন পিতামাতা আমার বন্ধন মুক্ত করতে পারে না, শুধু পারে গুরুদেব। কারণ গুরুদেব ত্যাগের মন্ত্র দান করেন, মা বাবা ভোগের মন্ত্র দেন। তোরা এই ভোগ করবি কেন, করবি কবে? আমরা মরে গেলে জায়গা সম্পত্তি সব তোদের, ছেলে মেয়ে হবে, হাট বসে যাবে, তোরা রোজগার করবি, খাবি দাবি, আনন্দে থাকবি, মা বাবা এইটা দেখিয়ে দেয়। আর গুরুদেব বলে এসব অভিনয় মঞ্চ, আসল হচ্ছে গ্রিন রুম, যেখানে অরিজিনাল মানে বেশে থাকা যায়, যেখানে মাসি পিসি বলা যায়। স্টেজেরটা অভিনয়। সংসার রঙ্গমঞ্চে তুমি আমার মা, তুমি আমার বাবা, না আগেও ছিল না পরে থাকবে, কি করে মা হলো বাবা হলো? অভিনয়। আমি তোকে খাইয়েছি, পড়েছি, জন্ম দিয়েছি, তাহলে তো বাঁচাতেও পারো। তাহলে ছেলে মরে যায়, বাবা কেন কাঁধে করে শ্মশানে নিয়ে যায়? তাহলে এ বাবা বাবা নয়, এ বাবা জন্ম দিতেও পারে না। জন্ম যদি কেউ দিতে পারত তাহলে এত লোকের সন্তান হয় না কেন? মা বাবা যদি জন্ম দিতে পারত, 4টা মেয়ে হলো, একটা ছেলে জন্ম দিতে পারলো না কেন? তোমার ইচ্ছায় নয় রে ভণ্ডুল, তোমার ইচ্ছায় নয়, সব তার ইচ্ছায়। কৃষ্ণ কন্যা তোমার কর্ম অনুযায়ী যা দেবে তোমাকে তাই নিতে হবে, তার বেশি চাইলে ভজ রাধা কৃষ্ণ। তাই বলা হচ্ছে যদি সচেতন হতে চাও, ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল। একবার ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ বল মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল। গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল।
মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাবে জাগায় মহাসুখে। অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হায় মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল। বলো রাধা রানী কি। তাহলে মা আরেকবার প্রণাম করে চলে যাই, কারণ তুমি অনেক অন্ন দিয়েছ কিন্তু চোখ ফুটাতে পারোনি। অন্ধকারে জন্ম হলো, অপবিত্র নিয়ে 21 দিন অসুজ থাকে। যে জন্মটা অসুজে হয়, অপবিত্র হয়, সে জন্ম কিসে বিধাতা দেয়? তাই একে শুদ্ধিকরণ করতে গেলে গুরু চায়। গুরু কারা? যারা ভগবানের প্রতিনিধি, যারা ভগবানের সেবা করে, ভগবানের আজ্ঞা পালন করে। আমি তাদের কাছে দীক্ষা গ্রহণ করে এই জীবনটাকে গোবিন্দ চরণারবিন্দে। ভক্তমণ্ডলী মায়েরা প্রতিদিন কীর্তন গায়, হাজার হাজার মানুষ শোনে, কিন্তু মানুষের ভেতরে ঢোকে না। সব মানুষের ভেতরে ঢোকে না, কিছু কিছু মানুষের ভেতরে ঢোকে। ঢোকে বলেই পরিবর্তন দেখা যায়। শার্ট জামা ছেড়ে দিয়ে ধুতি পাঞ্জাবি পরে যাদের ভেতরে ঢুকে, জীবনের পরিবর্তন, স্বভাব পরিবর্তন হয়ে যায়। হচ্ছে বলেই এই পৃথিবীতে সূর্য উঠছে, জোয়ার ভাটা হচ্ছে, ফুল ফুটছে। দেখেন, এই যে হরিনাম শুনছেন আপনারা, আপনাদের ভেতরে যদি একবার জায়গা পায়, ঢুকতে জায়গা পায়, আর ঢুকাতে হবে। এই কান আছে বলে শুনতে পাবো তা না, আরেকটা জিনিস যোগ না করলে এটা শোনা যাবে। যেমন আপনার রাস্তা দিয়ে চলে, মন যদি উল্টো দিকে থাকে, আপনি কোথায় থাকবেন? আপনি রাস্তার মাঝখানে চলে যাবেন, আর তখনই আপনার অ্যাক্সিডেন্ট ঘটে যায়। কেন না? আপনার চোখ কাজ করছিল না, অন্য টেনশনে ছিলে। তাহলে এগুলো বুঝতে হবে যে মন হচ্ছে আসল। সেই মনটা যখন সংসারের টেনশনে আমি টেনশন যুক্ত হয়ে যায়, তখন চোখ কাজ করে। তাই এই জন্য আমাদের কান খোলা থাকলেই যে হরিনাম শোনা যাবে তা না, শোনার জন্য বসতে হবে। হ্যাঁ, উমুক বাবুদের ডেকেছেন, নিমন্ত্রণ দিয়েছে, 4 বার বাড়িতে গেছে, ফোন করেছে, না এলে কি হবে, তাই এসেছি। সেটা হরিনামের জন্য নয়, সেটা নিমন্ত্রণ রক্ষা করার জন্য এসেছেন। এখনো পাতা দেয়নি, তাই আপনি বসে আছেন, এটা সেটা না। নিমন্ত্রণ দেয়নি, এখানে অনেক লোক আছে, 3-4 বার ফোনও করেনি, অনুরোধ করেন না যে আপনি যাবেন আমার বাড়ি। তারা এসেছেন এখানে কিসের জন্য? হরি নাম শুনতে। বলো রাধে রাধে। রাধে রাধে। এ সোনার নেশা, হরি নামের নেশায় যারা পাগল হয়েছে, গাড়ি করে যায়, রিজার্ভ করে যায়, যত দূরে
হরিনাম হয় সেখানে চলে যায়, এটা কোন নেশা? এই শুনতে শুনতে ওই জায়গায় পৌঁছে যায়, জানে সংসারে যার বিন্দু বিসর্গ সুখ নাই, সেটা এই হরি নামে। এই জন্য মা প্রণাম। যদি বলতে পারতে আমি তোকে মুক্তি দেব, হ্যাঁ তোকে কৃষ্ণ পাইয়ে দেব, আমি এই সংসারে থাকতাম। যে সংসারে মায়ার বাঁধনে জড়িয়ে দিতে পারে, মায়ার বাঁধন কাটতে পারে না, ওই সংসারে আমি থাকব। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধামাকা হরি। নানা বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধামাকা হরি না। হরিধ্বনি নিতাই। এটা কি? এই যে হাত তুললে এটা কি? এটা হচ্ছে দাঁড় টানা। নৌকা চলবে কি করে? হরিনামের তরিখানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন কেরুয়াল দুবাহু প্রসারী। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাতা হরিনা।